খালেদা জিয়াকে এখন যদি আপনি ইনজেকশন দিয়ে মেরেও ফেলেন, কথা বলতে পারবেন? লাইফ সাপোর্টে আছে, ওনার চিকিৎসা চলছে। তারা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে, যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে। তার মানে একটা কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে। ওনারা নিয়ে যাচ্ছে আমেরিকাতে, লন্ডন। আশা করছে সুস্থ হবে। যদি না হয় আল্লাহ যেন ঈমানের সাথে তুলে নেয়। তার বেঁচে থাকাটা দরকার, কারণ তার স্বামী এবং তার যে বিএনপি, সে বিএনপি এখন আর বাংলাদেশে নেই। তারা না থাকলে আর এটাও থাকবে না। তার স্বামীর জীবনী পড়ে দেখেন, জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আমি পড়েছি। তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন, কথা বোঝেন আমার। তার স্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনই ভারত বিদ্বেষী ছিলেন। এ কারণেই তো হাসিনা তারা দেখতে পাচ্ছে। বিএনপি চেয়ারপারসন না, মানুষ হিসাবে যারাই বিপদে পড়বে, অসুস্থ হবে, সে যে কোনো লাইনের হোক, আমরা তার কাছে ছুটে যাই। কারণ জামাত ইসলাম করলে তাকে আগে সমাজকর্মী হওয়া লাগে। এই হিসাবে খালেদা জিয়া উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, অবৈধ না বৈধভাবে ছিলেন। আমরা অনেককে দেখি অবৈধভাবে থেকে প্রধানমন্ত্রীর দাবি করে, তো উনি বৈধ ছিলেন। সবচাইতে বড় বিষয়, আমরা অনেক দিন তাদের সাথে ছিলাম। এই ৫৪ বছরের ভেতরে অনেক বছর তাদের সাথে একসাথে হয়ে রাজনীতি করেছি। তারা আমাদের সব বিষয় জানে, আমরাও তাদের সব বিষয় জানি। ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করি। এর জন্য তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং বাংলাদেশে একজন মানবিক মানুষ। এই দেশে আমার মনে হয় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের ভেতরে উনি একজন। ওনার স্বামীও এরকম ছিলেন। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী দেশের বিরুদ্ধে যারা তাদের অবস্থান পরিষ্কার করবে তাদের সাথে আছে, দেশ বিরোধী কিছু করলে আমরা তাদের সাথে নেই। ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছি। আজকে দেখলাম ওনার ওই যে নল খুলে ফেললেই নাকি উনি মৃত ঘোষণা করা হবে। এই জন্য সুস্থতা কামনা করছে, যেহেতু হায়াত মওত আল্লাহর হাতে। আশা করছে উনি সুস্থ হবে ইনশাআল্লাহ। গত পরশুদিন দেখলাম আমাদের খালেদা জিয়া, তিনি খুব অসুস্থ শুনছিলাম। অনেক মানুষ দোয়া করেছেন। কেউ থাকবে না, থাকবে কেউ থাকবে না। বলছে ফুলের সৌরভ, আরে তাহিরি মারা গেলে এই মাহফিল বন্ধ থাকবে না। আজকে মাগরিবের পরে এশারের পর হাজার হাজার মানুষ, ওই আমি চলে গেলে আমার ইউটিউবের ওয়াজগুলো বাজবে। কথা কোন ঠিক কিনা? ইউটিউবের ওয়াজগুলো বাজবে। যদি ভালো কথা বইলা যায়, এগুলো মানুষ শুনবে, দোয়া করবে। কথা কোন ঠিক নেই? প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না, আমার বক্তব্য কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। একই উত্তর দেবে কইব তাহিরি রে জুবায়ের, শোনো শোনো, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা, মাঝে মাঝে লাথি বাইরা ঘুম ভাঙ্গা দিছ, চোখের পানি ফালায়া ফালায়া রাতটা পার করছি, কাউরে বলি নাই। আবার যখন তোমার নিয়ে খাইতে বসছি, লাথি মারছে, প্লেটটা রাইখা দিছি, কাউরে বলি নাই। সারাটা রাত কান্দা কান্দা, এই রে সারাটা রাত কান্দা কান্দা রাত্র কাটাইছি, কাউকে আমি কিছু বলি নাই। বাবা রে, সব জ্বালা গড় লইছি। যেই দিন তোরে লই আমি অন্ধকার ঘরে পড়ছি, দাইমা চতুর্দিকে বসে আছি, ওই সময় ঘন্টার পর ঘন্টা আমার যে লাতিগুলা মারছস, বারবার বেহুশ হইয়া গেছি বলে আমারে কইছে। ওই সময় আমার পেটের ভিতরে এত ব্যথা পাইতাম, আর দাইমারে কইতাম, সখিনা রে দেশ না চুরিটা দে,
আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা রাখলে এত কষ্ট হবে, জীবনও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। বারবার মা কয় আমার ছুরি দে, আমার গলাটা কাটটা ফলাইয়া দেই। এমনও খবর আছে ব্রাহ্মণ পাড়া, সন্তান পেটে লাথি মারছে, কলিজা লাথি মারছে, মা সহ্য করতে পারে নাই, লাথি মাইরা সন্তান দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কান্দে, আর মা দুঃখিনী চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এমন ইতিহাস সমাজে আছে না? না, ডেলিভারি কেসে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ডেলিভারির কেসে, কোনো সন্তানের ডেলিভারি কেসে যদি মা মারা যায়, আমার আল্লাহ মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। আল্লাহু আকবার। মায়ের ডেলিভারির সময় মা বেহুশ হইয়া যায়। মা ডাক দিয়া বলে, ও সন্তান, কি কষ্ট করছি কস। আমি যখন বেহুশ হয়ে পড়ে গেছি, তখন দাইমা কানের মধ্যে মুখটা লাগাই কয়, সকিনা গো, তোর ছেলে হইছে। এমন গায়ের মধ্যে ব্যথা, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, যা বাস্তব তা বলি। একটা কথা মনে রাখবেন, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। ঠিক না বেঠিক রে ভাই? এই জন্য পেশি শক্তি চলবে না, বংশের জোর চলবে না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনি চলে যাওয়ার পরও মানুষ তোমার জন্য দোয়া করবে। ঠিক নি রে ভাই? রাস্তার বাধা দিয়েন না, বেড়াগিরি দেখেন না। আজকে যে রাস্তা বাধা দিতেছো, আরেকদিন তুমি নিজেই কিন্তু আরেক বাফের রাস্তা দিয়ে চলতে হবে। নাসমান দিয়া চলবা। আমাদের দেশে রাস্তা বাধা দেয়, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, কেমন আছেন? এই হ্যাঁ হ্যাঁ, রাস্তার বাধা দেয় না? কে রাস্তার বাধা দেয় না? যারা যারা অন্তত জ্ঞানী, তারা কখনো রাস্তার বাধা দেয় না। কারণ আমাকে সকালবেলা আরেকবার রাস্তাতে যাইতে হবে। ঠিক নিও? প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বন্ধু দালান ঘর। হাই মানুষ, এই মানুষ, কত মায়া। আমাদের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কত মায়া। এক হিন্দু মেয়ে মুসলমান হলো, তারা জিজ্ঞেস করলাম, তুমি কেন মুসলমান হয়েছ? আমার মা যখন মারা গেছে, যেই মার বডি কেউ দেখে নাই, যখন আগুনে দেওয়ার পরে শরীরে একটা মূর্ছা মারছে, আমার মার পায়ের মধ্যে লাঠি দিয়ে বাইরে বাইরে পুড়তেছিল, আমার মার বডিটা ওপেন হয়ে গেছিল, আমার খুব লজ্জা লাগছে। আমি মারা গেলেও তো একদিন আমাকে বাইরে এসে পোড়াবে। আমি দেখেছি মুসলমানদের ধর্মটা কত সুন্দর। মারা যাওয়ার পরে মায়া করে গোসল দেওয়ায়, মায়া করে নতুন কাপড় পরায়, মায়া করে কাঁদে নেয়, মায়া করে কবরে শোয়ায়। আমার মুদ্রাটা নাড়া দিয়েছে, যার ধর্মের শেষ বিদায়ের এত মায়া, এটাই শান্তির ধর্ম। এটা কি ধর্ম? কত মায়া, মায়া রে, কত মায়া। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই বিষয়গুলো ফিল করি না। মারা যাওয়ার পরে বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কুসুম গরম জল দেয়। কত মায়া, মায়া রে, কত মায়া। নাকে দিয়া তুলা দেয় যেন পানি না ঢুকে, কানের মধ্যে তুলা লাগায় যেন পানি না ঢুকে। আস্তে আস্তে করে মায়া করে পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা বের করে, টিস্যু দিয়া পায়খানা পরিষ্কার করে দেয়। কত মায়া।
যেই কাঁধের মধ্যে ভারী লয় না সেই লাশটাকে কাঁধে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কত মায়া, কত মায়া। কবরে নামাইলে ঢিল মাইরা ফালাই না, আস্তে আস্তে কবরের মধ্যে নামাই। কত মায়া, মায়া রে মায়া। কে লইব আতর লোবান, কে লইব জল, কে লইব বরহি পাতার, কাঁদবে চোখের পানি জলে রে, কান্দে হাই হাই রে, সবাই বুক ভাসায় রে। মায়া, দুনিয়াটা মায়ার জায়গা, এই দুনিয়াটা মায়ার জায়গা। এটা মারামারির জায়গা না, এটা কাটাকাটির জায়গা না, এটা মায়ার জায়গা, এটা ভালোবাসার জায়গা। তুমি ভালোবাসো, তোমার ভালোবাসার মানুষ অভাব হবে না। কথা বলেন ঠিক না? মায়া, একটু মায়া বাদ দিয়ে দেন না ভাই, একটু মায়া করে চলেন।